প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় পর্বে লগারিদম শুরু করব। ইদম লগারিদম, আসলে লগারিদম মানে হচ্ছে লগ। আমাদের এখানে কি বোঝাচ্ছে, আমরা কিছু এখন বেসিক শিখি। এই লগারিদমের বেসিক আমাদের আগে শিখতে হবে, ঠিক আছে? আমরা যেমন সূচকের বেসিক শিখে অঙ্ক করছি, এই লগারিদমেরও বেসিক শিখে অঙ্ক করতে হবে। তাহলে আমাদের লগ থাকতে পারে, এই যে লগ এরকম লেখা থাকতে পারে। এখন এই লগের একটা ভিত্তি থাকতে পারে। লগের কি থাকতে পারে? ভিত্তি। তাহলে লগ এর ভিত্তি মনে করো যে ই থাকলো, ঠিক আছে? এর ভিত্তি কত? ই। এই ই ভিত্তি মানে কি, এর কোনো চেঞ্জ হবে না। লগ ই ভিত্তি মানে ই থাকবে, চেঞ্জ হবে কখন হবে? তাহলে আমরা যদি দেখি এইটাও এরকমের লগ এম প্লাস এন। তাহলে এটার আমরা কি লিখতে পারি? এটা কি আকারে? যোগ আকারে। তাহলে এখানেও আমরা লিখতে পারি লগ এম প্লাস লগ এন, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। আবার যদি এরকম থাকে যে লগ এম ভাগ এন, তাহলে আমরা এটা কি লিখতে পারি? লগ এম মাইনাস লগ এন। এইভাবে আমরা লিখতে পারি, বুঝছো? তাহলে বিয়োগ থাকলে আমরা সেটা ভাগ করতে পারি। আবার যদি এইরকম আমাদের থাকতো যে লগ এম প্লাস লগ, আমাদের মনে করো যে এন থাকলো, তাহলে আমরা যদি লগ কমন নিতাম তাহলে এম গুণ এন, এটা হতো। আবার যদি আমাদের এইটা থাকতো যে লগ এম মাইনাস লগ এন, তাহলে এটা লগ কমন নিলে কি হতো? লগ এম ভাগ এন। ক্লিয়ার? এইটুকু বুঝছি? এইটুকু হলো মূলত বেসিক। লগের অঙ্কে বেশি কঠিন না, লগ একদম সহজ। লগ সূচক এগুলো এমনিতেই সহজ। তারপরে দেখো, আমরা এটা তো বুঝলাম, এরপরে দেখো যদি লগ এরকমের লগ ই ভিত্তিক ই মানে মিলে যায়, তাহলে এর মান হচ্ছে 1। যেমন লগ 10 ভিত্তিক 10, এর মান কত? 1, বুঝছো? যেমন আমাদের থাকলো লগ 2√5, তখন এর মান হচ্ছে 1, কারণ আমাদের এই রকমের বানাইতে হবে, এরকম কি করতে হবে? তৈরি করতে হবে, বুঝছো? এটা তো বুঝতে পারছো, আর তো সমস্যা নাই। যদি এরকম থাকে, আর আমাদের যদি 10 ভিত্তিক লগ, সব জায়গা দেখবা যে 10 ভিত্তিক লগ। যদি 5 ভিত্তিক লগ থাকে, তাহলে সব জায়গায় কি 5 ভিত্তিক লগ। এই তিনটা সূত্র মনে রাখতে পারবা না? আমি আশা করছি তোমরা মনে রাখতে পারবা। তাহলে আমরা দ্বিতীয় পর্বের আমাদের লগ সূচকের যে অঙ্কগুলো আছে, চলো আমরা দেখি। এই যে আমাদের এর পর্বে আমাদের এই যে লগ সূচকের যে অধ্যায়, দেখো প্রথমেই মান নির্ণয় করো। কি দিয়েছে? মান নির্ণয়। তাহলে ক দাগে আমরা যদি মান নির্ণয় দেখি, ক দাগ, তাহলে লগ ত্রিভিত্তিক লগ, এই নিচে যেটা থাকবে সেটার আমরা ভিত্তি বলবো। ত্রিভিত্তিক লগ 81 দিয়েছে। এখন দেখো, মান নির্ণয় মানে কি? কোন একটা মান বেরোবে, সে জায়গায় লগ থাকতে পারবে না, এই লগটারে উঠাইতে হবে। তাহলে আমাদের মনে মনে ভাবতে হবে যে আমাদের ই ভিত্তিক কি লগ বানাইতে হবে, মানে 3 পাওয়ার, এই 3 পাওয়ার আবার 3 বানাইতে হবে। তাহলে লগ 3 তার পাওয়ার 3। এখন দেখো একটু ক্যালকুলেটরে সবাই দেখো যে 3 পাওয়ার কত দিলে হয় 81। তাহলে আমরা জানি 4 দিলে 81 হয়ে যাচ্ছে। 3 পাওয়ার কত? এই 3 পাওয়ার যদি আমরা 4 দিই, 81 হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে এই যে এখান থেকে আমরা আরেকটা জিনিস, এখান থেকে আমরা আরেকটা জিনিস কি করছি বলছি, বলা হয় নাই। যদি এরকমের লগের পাওয়ার মনে করো যে 2 তার পাওয়ার 3 তারপর এই যে পাওয়ারটা, এই পাওয়ারটারে বেজে নিয়ে আসা যায়, আবার এই বেসটারে কোথায় নিয়ে যায়? পাওয়ারে নিয়ে চলে যাওয়া যায়, বুঝছো? তাহলে আমরা লিখতে পারি 3 লগ 2 পাওয়ার 3, এইভাবে লেখা যায়। ক্লিয়ার? একটু ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে দেখো এটা এই জায়গা চলে এলো 4 গুণ লগ 3 ভিত্তিক লগ 3, তাহলে 4 গুণ কত? 1। আমি তো প্রথমে বলছি ই ভিত্তিক ই লগের মান, অথবা 10 ভিত্তিক 10 লগের মান 1, তাহলে হচ্ছে 4। এটা অ্যান্সার, বুঝছো? এইটারে দেখো গ নাম্বার খুব গুরুত্বপূর্ণ, বাকিগুলা তোমরা পারবা। আমি গ নাম্বারটারে তোমাদের করাই দিই। গ নাম্বার অনেক গুরুত্বপূর্ণ, গ নাম্বার।
গ নাম্বারটা গুরুত্বপূর্ণ। দেখো গ নাম্বার আমাদের কি বলছে, লগ 2 ভিত্তিক লগ 4। এখন তোমাদের যে ভুলটা হয়, তোমরা কি করো, 2 ভিত্তিক লগ 2 তার উপর স্কোয়ার দিয়ে দাও, হলো? তাই বলো। তাহলে আমাদের এটা হচ্ছে না। তো এখানে দেখো, এখানে কি 4 আছে না, তাহলে আমাদের এটা হয়েছে না। এখানে যদি অনেকে আবার এইরকম যদি থাকতো, দেখো 4 ভিত্তিক লগ 4 2 এইরকম যদি থাকতো, 4 ভিত্তিক বানাইতে হবে, তাহলে এখানে কি করতাম, 4 ভিত্তিক লগ 4 এটার হাফ হইতো, তাহলে এটা কেটে, এই যে এটা কেটে যেত, বুঝছো? কেটে কত হচ্ছে, মানে 2, এই যে 2 2 কেটে হচ্ছে 2, এরকম হয়তো। দেখো এটা সহজ, এটা তো পারবাই, এটা কোনো সমস্যা নাই। তাহলে আমাদের 2 ভিত্তিক লগ 2 তার উপর স্কয়ার, তাহলে 2 গুণ 1 সমান সমান 2, অ্যান্সার। এখন বলো, গ তোমরা নিজেরা করো, মানে 2√5 এর উপরে কত দিলে 400 হয়, এইটারে বের করবা। আমি তোমাদেরকে এইটা করাই, নাম্বারটা করাই দিচ্ছি। গ নাম্বারটা তোমরা নিজে বাসায় একটু চেষ্টা করো, ঠিক আছে? তাহলে নাম্বারটা দেখো, 5 ভিত্তিক লগ 3√5 ইন্টু √5, এইটা বানাইতে হবে। তাহলে 5 ভিত্তিক লগ থেকে গেল, এটা মানে তো আমরা জানি, এটা মানে আমরা জানি না কত, এটা মানে জানি হচ্ছে 5, এটা মানে হচ্ছে 5/3, মানে 1 বাই, আমাদের এখানে তো থাকলো, তাহলে 5 ইন্টু 1/3 ইন্টু 5 1/2, বুঝছো? একটু তো বুঝছো, তাহলে 1/3 ইন্টু এই যে 5, রুটের মান হাফ, তাহলে 5 ভিত্তিক লগ, তাহলে তুমি যদি 5 কমন নাও উপরের থেকে, তাহলে দেখো 1/3 প্লাস 2, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এটা উপরে নিচেই চলে আসো, তাহলে 1/3 প্লাস 2 ইন্টু 1, এইটুকের মান 5 ভিত্তিক, এই যে আমি যদি দিই 5 ভিত্তিক লগ 5, তাহলে এর মান কত, 1, তাহলে লসাগুনি 6, তাহলে 2 প্লাস 3 গুণ হলো 1, তাহলে 5/6, এইটা হলো আমাদের অ্যান্সার। বুঝছো? বুঝছো? তাহলে তুমি মান নির্ণয় বুঝে গেল, টাইপের লগ সূচকের টাইপের মান নির্ণয় তুমি বুঝতে পারছো। এরপরে দেখো তোমার এক্স এর মান বের করার সিস্টেম, সমাধান। এক্স এর মান বের করতে হবে এবং সেই জায়গা থেকে লগটা কি হয়ে যাবে, বিতাড়িত হয়ে যাবে, বা লগটারে তাড়াই দিতে হবে। এক্স এর মান যদি আমরা বের করি, খ নাম্বার দেখো, তাহলে খ নাম্বারে আমরা লিখছি এক্স এর মান নির্ণয়, তাহলে লগ এক্স মানে ভিত্তি এক্স ভিত্তিক লগ 2√5 সমান সমান 2। ভালোভাবে বুঝবা, এর নিচেই কত আছে বলো দেখি, 1, নিচে কত আছে, কোনো কিছু না থাকা মানে 1, এই জায়গা, এই মনে করো যে লব নাই, লবটা কি নাই বা আছে, এই জায়গায় যে লবটা হবে, এই লবটা বসবে এর মাথার উপর, আর এই জায়গার যে হর, এইটা বসবে এর মাথার উপর, বুঝছো? তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি পাচ্ছি, নিয়ম অনুযায়ী পাচ্ছি তাহলে লগ উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, রুট, এই যে 1 দেওয়াও যা না দেওয়াও তাই, তাহলে এক্স সমান সমান আমাদের এই জায়গা করলে রুট দেওয়া যাবে না, বুঝছো, স্কোয়ার, তাহলে 5 উপরে স্কোয়ার, তাহলে দুই পাশের পাওয়ার উঠে গেল, তাহলে এক্স ইকুয়াল টু 5। পরেরটা দেখো, পরেরটা দেখলেই বুঝতে পারবা, বুঝছো? এটা তো বুঝছো, তাহলে আরো এটা দেখো। এবার তুমি যদি তোমাকে গ নাম্বার করাই, গ নাম্বার, তাহলে গ নাম্বার আমাদের কি আসতেছে, লগ এক্স ভিত্তিক 1/16 ইকুয়াল টু -2, তাহলে নিচে কত আছে, 1, তাহলে বলো দেখি এই -2 এই এক্স এর ঘাড়ের উপর আসবে, তাহলে এক্স -2 ইকুয়াল টু 1/16, 1 এর পাওয়ার দিলে, তাহলে এটা হলো 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার ইকুয়াল টু 1/16, বিপরীতকরণ করো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে আমাদের আসতেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এর উপর স্কোয়ার,
তাহলে x সমান সমান 4, এইটা হলো অ্যান্সার। এই মান নির্ণয় অঙ্কগুলো সাধারণত ক দাগে আসে। কোথায় আসে? ক দাগে। বুঝছো? এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 3 নাম্বারের যে অঙ্কগুলো আছে, 3 দেখাও যে এই খ নাম্বার রাখছি 50/147 দেখাইতে হবে আমরা লগে 10 ভিত্তিক লগ দিয়ে। এইটা দিয়েও করা যায়। এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। আমি তোমাদেরকে রাইট হ্যান্ড সাইড দিয়ে করাই দেবো। তোমরা যদি পারো বাসায় অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে করে দেখবা। দুইটা পদ্ধতিতেই করা যায়। তাহলে 3 নাম্বারে আমাদের 3 কত কত বলছে? রাইট হ্যান্ড সাইড যদি আমরা দিই, 3 রাইট হ্যান্ড সাইড 3 নাম্বার 10 ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগ কত? 2 প্লাস 2 10 ভিত্তিক লগ কত দিয়েছে? 5 মাইনাস 10 ভিত্তিক লগ কত? 3 মাইনাস 2 10 ভিত্তিক লগ 7। প্রথম কাজটা দেখো, এই যে যে বেসগুলো আছে না, এটারে পাওয়ারে নিয়ে যাই। এই বেসগুলারে কোথায় নিয়ে যাব? পাওয়ারে নিয়ে যাব। তাহলে 10 ভিত্তিক লগ 2 প্লাস 10 ভিত্তিক লগ 5 স্কোয়ার। বুঝছো? এটা করলে 5 পাওয়ার হিসেবে কাজ করতেছে। মাইনাস 10 ভিত্তিক লগ 3 মাইনাস 10 ভিত্তিক লগ 7 স্কোয়ার। এখন দেখো দেখি, এই দুইটারে যদি আমরা লিখি 10 ভিত্তিক লগ 2 প্লাস 10 ভিত্তিক লগ 25, 5 উপর স্কোয়ার মানে 25। এখান থেকে তুমি মাইনাস কমন নাও। এখান থেকে কি কমন নিতে পারো? 10 ভিত্তিক লগ মাইনাস যদি তুমি কমন নাও, তাহলে 10 ভিত্তিক লগ 3 প্লাস 10 ভিত্তিক লগ আমাদের কত আসতেছে? 7 সাথে 49। ঠিক আছে? 7 সাথে কত? 49। তাহলে এই দুইটা দেখো দিন 10 ভিত্তিক লগ যদি তুমি কমন নিয়ে নাও, কি হয়ে যাচ্ছে আমাদের? পাওয়ারগুলো কি গুণ হয়ে যাবে। তাহলে 2 গুণ 25 মাইনাস এই জায়গার তো তুমি যদি 10 ভিত্তিক লগ কমন নাও, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 গুণ 49। তাহলে 10 ভিত্তিক লগ কত থাকতেছে? 50 মাইনাস 10 ভিত্তিক লগ এই 3 গুণ 49 147, 147। তাহলে বলো এখানে কি আকার আছে? মাইনাস আকারে না? তাহলে তুমি 10 ভিত্তিক লগ নাও, 10 ভিত্তিক লগ 50/147। এটা হলো লেফট হ্যান্ড সাইড। বুঝছো? আশা করছি বুঝতে পারছো এটা। তাহলে একদম সহজ অঙ্ক, বেশি কঠিন না আমাদের। বুঝছো? আমরা যে অঙ্কগুলো করতেছি একদম সহজ অঙ্ক। এরপরেরটাই দেখো, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং যে লগ সূচকের মূলত এই 3টা অঙ্ক ভালোভাবে করে গেলে, বিশেষ করে ক আর খ আর উদাহরণ 10, এই 3টা করে গেলেই তোমাদের আশা করছি যে লগ সূচকের অধ্যায় থেকে যে অঙ্কই আসুক না কেন তোমরা পারবা। বুঝছো? তাহলে আমরা প্রথম অঙ্কটা দেখি। প্রথম একটু এই অঙ্কর দিকে একটু মনোযোগ দিবা। দেখো, তোমাদেরকে আমি আগেও বলছি যে যখন ভাঙা বা লগ সূচকের ক্ষেত্রে বিশেষ করে কি নিতে হবে? মৌলিক সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে। কি সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে? মৌলিক সংখ্যা। তাহলে আমরা যদি 7 ক দেখি, 7 ক শুধু 10 ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগ আমাদের 10/9, সামনে আছে 7। ঠিক আছে? মাইনাস 2 10 ভিত্তিক লগ কত আছে? 25/24 প্লাস 3 10 ভিত্তিক লগ কত আছে? 81/80। এটা না আমাদের অঙ্ক? বাহ! এই যে যে 7 কোথায় যাবে? এর পাওয়ারে চলে যাবে। কোথায়? এর পাওয়ারে। তাহলে যদি পাওয়ারে যায়, দেখো এরে ভাঙাইতে হবে। তাহলে 10 এ ভাঙানো যায়। এরকমই দুইটা মৌলিক সংখ্যা কি? 2 গুণ 5, 5 দুগুণী 10। আর যার বর্গ করা যাবে তারে বর্গ করে দিতে হবে, যার ঘন করা যাবে তারে ঘন করে দিতে হবে। তাহলে 2 গুণ, আগে আমরা 10 ভিত্তিক লগটা লিখি। 10 ভিত্তিক লগ 2 গুণ 5 বাই 3 উপর স্কোয়ার মানে 9, এর পাওয়ার হচ্ছে 7। বুঝছো? পরেরটা আরো দেখো, 10 ভিত্তিক লগ
তাহলে 25 5-এর উপর স্কোয়ার, মৌলিক সংখ্যার উপর স্কোয়ার যদি দেওয়া যায় দিতে হবে 25। এবার দেখো এখানে কত আছে 24, তাহলে 3 গুণ 8 হলো 24, 3 8 24। তাহলে 2-এর উপরে কিউ মানে 8 গুণ হচ্ছে 3, তার রুট তার পাওয়ার কত 2 প্লাস 10 ভিত্তিক লগ এখানে 3-এর উপর 4 মানে কত 81, তাহলে 3-এর উপরে 4 মানে 81 বাই 5 ষোলং 80 না, তাহলে 2-এর উপরে 4 গুণ হলো 5, এর পাওয়ার হচ্ছে কত 3। বুঝছো বুঝছো? এই লাইনটারে আবার মনোযোগ দিয়ে বোঝো, আবার ভালোভাবে বোঝো। আমরা ভাঙাইব এবং যে সকল সংখ্যা দ্বারা ভাঙাবো অবশ্যই সেটা মৌলিক সংখ্যা হওয়া লাগবে। তাহলে 10-এ যদি আমরা ভাঙাই তাহলে আমরা 2 গুণ 5 পাচ্ছি, আর 9 মানে 3-এর উপর স্কোয়ার মানে 9, 5-এর উপর স্কোয়ার মানে 25, 3 8 24, তাহলে 2-এর উপর কিউব মানে 8, তারপরে কি গুণ হচ্ছে 3, পরেরটা তো বুঝছে 3-এর উপর 4 5 ষোলং 80। এরপরে আমরা যদি যার যাতা তারে তারে দিয়ে দিই 10 ভিত্তিক লগ 2-এর উপরে 7 5-এর উপরে 7 বাই 3-এর উপরে 7 দুগুণী 14, 7 দুগুণী 14 14 মাইনাস 10 ভিত্তিক লগ কত, তাহলে 4 বাই 3 দুগুণী কত 6 6, ঠিক আছে এখানে তো 2 লিখছি, হ্যাঁ 2, 3 দুগুণী 6 পয়েন্ট 3-এর উপরে স্কোয়ার প্লাস 10 ভিত্তিক লগ 3-এর উপরে 4, তাহলে 3 4 12 বাই 2-এর উপরে 3 4 12 ইন্টু 5-এর উপরে কিউ। সব জায়গা থেকে তুমি 10 ভিত্তিক লগটারে কমন নাও, এটা থাকলো এখানে কি আছে বিয়োগ, তাহলে এই জায়গা হবে ভাগ, এখানে কি আছে যোগ, এই জায়গা হবে গুণ, কারণ আমরা জানি কমন নেওয়ার সময় যদি বিয়োগ থাকে তাহলে ভাগ আর যদি যোগ থাকে তাহলে গুণ। তাহলে 7 ইন্টু 5 7 বাই 3-এর উপরে 14 ভাগ, ঠিক আছে। তাহলে এত 4 বাই 2^6 ইন্টু 3-এর উপরে স্কোয়ার গুণ 3-এর উপরে 12 বাই 2-এর উপরে 12 ইন্টু 5-এর উপরে কিউব, এটা কেটে এটা এরকম ব্র্যাকেট দিলাম। তাহলে ভাগ যদি করি, আমি যদি এই জায়গায় গুণ দিয়ে দিই সঙ্গে সঙ্গে উল্টে যাবে, বিপরীত হয়ে যাবে, এটা উপরে চলে যাবে আর 5 তার উপরে 4 এটা নিচেই চলে আসবে। তাহলে 10 ভিত্তিক লগ 10 ভিত্তিক লগ আমি ওই পাশে করবো, এখানে এই লাইনটা করে দিই, তাহলে এইটা ঠিক থাকলো 7 ইন্টু 5-এর উপরে 7 বাই 3-এর উপরে 4 গুণ 2^6 3 স্কোয়ার বাই এটা গুণ 3-এর উপরে 12 বাই 2-এর উপরে 12 পয়েন্ট মানে গুণ 3, এইটা ব্র্যাকেট। এবার দেখো 10 ভিত্তিক লগ তুমি নাও, তাহলে 10 ভিত্তিক লগ নেছ। এবার দেখো 2 উপরে কয়টা আছে একটু দেখো দিন, একটা আর একটা 2টা, তাহলে এর পাওয়ার যদি আমরা 2টারে নিই তাহলে পাওয়ার গুলো যোগ করো 7 আর 6 13, 7 আর 6 কত 13 পয়েন্ট 3-এর উপরে কে কে আছে 2 আছে আর হচ্ছিল 12, তাহলে 2 আর 12 হচ্ছিল কত 14, 5-এর উপরে আছে 7, 5-এর উপরে কে আছে 5-এর উপরে শুধু 7 আছে ভাগ, তাহলে আগে 2 নাও, 2-এর উপরে আছে 12, 2-এর উপরে 12 ইন্টু 3-এর উপরে আছে দেখো 14 আছে 14, 3-এর উপরে আছে 14 আর 5-এর উপরে কি কি আছে 5, যদি আমরা কমন নিই তাহলে 3 আর 4 কত হলো 7 হলো। তাহলে 10 ভিত্তিক লগ এটা তো উপরে, তাহলে 2 থেকে এটা ভাগ আকারে হয়ে যাবে, যেহেতু মানে ভাগ আকারে আছে বিয়োগ হবে, তাহলে 13 মাইনাস 12 ইন্টু 3 যদি নিই তাহলে 14 মাইনাস কত 14 ইন্টু 7 মাইনাস 7, ঠিক আছে। তাহলে 10 ভিত্তিক লগ কত 2, তাহলে এখানে থাকলো 1 ইন্টু 0, তাহলে 3-এর উপরে নট ইন্টু 5-এর উপরে নট, তাই না। তাহলে আমরা নট মানে কত জানি 1, তাহলে 10 ভিত্তিক লগ 2 গুণ 1 গুণ 1, তাহলে 10 ভিত্তিক লগ 2, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।
মানে এইটাই প্রমাণিত মান নির্ণয় যে 10 ভিত্তিক লগ 2, এটা হলো আমাদের অ্যান্সার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই যে সামনে যে পরীক্ষা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আসতেই পারে, এমনকি এটা পরীক্ষা আসবেই, ঠিক আছে? 100% কমন উপযোগী একটা অঙ্ক। তাহলে আশা করছি সবাই এই জিনিসটা বুঝছো। এর পরেরটা দেখো, আমরা শুরু করি। এর পরেরটা কি আছে দেখো দেখি। পরেরটা দেখো কি আছে, সবাই একটু খেয়াল করো পরের অঙ্কটা। দেখো আমাদের পরের অঙ্কটা কি বলছে। আমাদের যে অঙ্কটা আছে পরেরটা বলছে লগ 7, মানে 7 ভিত্তিক লগ, তার পাওয়ার দিয়েছে √5, 5√7 এত, এইটার এত, এত হলে আমাদের এর মান বের করতে পারে। মানে সরল করার মান বের করা তো একই সিস্টেম। তাহলে আমরা যদি খ দাগে লিখি, খ তাহলে 7 ভিত্তিক লগ 5 তার পাওয়ার 7 ইন্টু √7 ব্র্যাকেট মাইনাস কি ভিত্তিক লগ 3 ভিত্তিক লগ 3 তার 3√3 প্লাস 4 ভিত্তিক লগ 2। সহজ একটা অঙ্ক। দেখো আমরা এটারে নিয়ে কাজ করি। তাহলে 7 ভিত্তিক লগ, এখানে দেখো আমরা 7 যদি নিই তাহলে 1/5 ইন্টু 7 1/2। এটা করলে আমরা এই যে এর আগের অঙ্ক এরকমের করছি। তাহলে লগ 3 ভিত্তিক লগ, তাহলে 3 তার এটা 1/3, এর ভিতরে যেটা থাকবে সেটা প্লাস। এই জায়গায় একটু বোঝো দিন, প্রথম অঙ্কটা শুরুতেই বুঝাইছিলাম এটা করলে 4 ভিত্তিক, এরে কখনো 2 বানানো যাবে না, এরে কিচ্ছু করা যাবে না, মানে এটা এইভাবেই রাখতে হবে। তাহলে এরে বানাইতে হবে। তাহলে আমি যদি 4 দিই এর বানাতে, তাহলে 2 গুণ করতে হবে। বা আমরা যদি এই সিস্টেমে করি 2 আছে, এটা যদি রুট দিতে চাই তাহলে √4 মানে কত 2, এরকম দিতে হবে। তাহলে 1/, বুঝছো? তাহলে 7 ভিত্তিক লগ 7 7, তাহলে এই জায়গা থেকে এই যে 7 কমন দিলে আমাদের হচ্ছে 5 প্লাস 1/2, এটা থাকতেছে মাইনাস এই যে 1/3, এটারে নিয়ে চলে আসো সামনে। তাহলে 10 ভিত্তিক লগ 3 3 প্লাস হাফ এর সামনে নিয়ে চলে আসো। মূলত এটা এরকমের রয়েছে, এই যে এরকমের, বুঝছো? তাহলে হাফ 10 ভিত্তিক লগ 4 ভিত্তিক লগ 4, এখানে 3 ভিত্তিক লগ 3, এটারে সামনে নিয়ে চলে আসো 5 প্লাস 2, বুঝছো? তাহলে এইটার মান কত 1, এটা 1, আমি আর এটা লিখলাম না। এই যে 7 লগ 7 তার পাওয়ার 7, মানে ই ভিত্তিক ই লগের মান 1, তাহলে মাইনাস 3 প্লাস হাফ। লসাগু করো, তাহলে আমাদের আসছে 10, তাহলে আমাদের লসাগু কত 5, তাহলে আমাদের 3 দুগুণী 6, 30 আসছে, 30 দুগুণী 60, কারণ আমাদের সবগুলোই সবার ভিতর যাচ্ছে, তাহলে সব নিতে হবে। তাহলে 60 হলো লসাগু, বুঝছো? 60 কি আমাদের লসাগু। তাহলে আমরা যদি করি, আমরা যে 5 গুণ 2 গুণ 3 গুণ 2, তাহলে আমাদের 60 হচ্ছে লসাগু। অথবা তুমি আরো একটা সিস্টেমে করতে পারো, থাকলো তাহলে 60 ভিতর এই 60 ভাগ হচ্ছে 5, 12 বের যাচ্ছে। কত বের? 12 প্লাস 30 মাইনাস আমাদের যাচ্ছে 20 প্লাস 30, তাহলে আমাদের কত আসছে এখানে বলো? সবগুলো যদি যোগ বিয়োগ করি, আমরা যোগ আছে হলো 12 যোগ হচ্ছে 30 যোগ হচ্ছে 30 মাইনাস হচ্ছে 20, তাহলে 52/60 আমাদের। তাহলে এটা 2 দ্বারা কত দ্বারা কাটা যায় দেখো দিন? 4 দ্বারা কাটা যায়। তাহলে 52 ভাগ হচ্ছে 4, 13, 13/15, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের কি অ্যান্সার। তাহলে পরেরটা ঠিক একই সিস্টেম, ই ভিত্তিক লগ, এইটা বানাইতে হবে। তাহলে দেখো এটা কি বুঝছো সবাই? বুঝলে অবশ্যই ডান লিখে রেখো, ডান কমেন্টে অবশ্যই ডান লিখে দিও যে আমরা বুঝতে পারছি স্যার। তো
তোমাদের জন্যই মূলত এত কষ্ট করা। যদি তোমরা একটু শেয়ার অথবা কমেন্ট জানিয়ে দেবা কেমন করতেছে, তোমরা যখন আমার ভুলটা ধরাই দিতে পারবা তাহলেই মনে করো যে আমি বুঝতে পারবো যে আমার কোথায় মানে আরো ভালো করতে হবে। তাহলে গ নাম্বার, তাহলে ই ভিত্তিক লগ এ কিউ বি কিউ ভাগ হচ্ছে কত সি কিউ প্লাস ই ভিত্তিক লগ বি কিউ সি কিউ বাই হচ্ছে ডি কিউ প্লাস ই ভিত্তিক লগ কত আছে আমাদের সি কিউ ডি কিউ বাই হচ্ছে এ কিউ মাইনাস 3 ই ভিত্তিক লগ বি স্কোয়ার সি। ঠিক আছে, বি স্কোয়ার সি। তাহলে আমরা এইটুকরে কমন নিই, এতটুকু কমন নিই, আর এইটার কি 3 রে ওই পাশে মানে পাওয়ার হিসেবে চলে যাক। তাহলে আমাদের ই ভিত্তিক লগ যদি কমন নাও তুমি, এ কিউ বি কিউ বাই হচ্ছে সি কিউ গুণ, তাহলে বি কিউ সি কিউ বাই হচ্ছে ডি কিউ গুণ সি কিউ ডি কিউ বাই এ কিউ হয়েছে। তাহলে মাইনাস ই ভিত্তিক লগ বি স্কোয়ার ইন্টু সি তার পাওয়ার 3। এই যে এই বেসটা উপরে চলে গেল, পাওয়ারে চলে গেল। এখন দেখো সি সি কিউ কাটা, এ এ কিউ কাটা, ডি ডি কিউ কাটা, তাহলে আমাদের কত থাকতেছে বি বি তার পাওয়ার 3। তাহলে আমরা ই ভিত্তিক লগ বি টু দি পাওয়ার 6 ইন্টু এখানে কি থাকতেছে সি কিউ মাইনাস ই ভিত্তিক লগ এখানে কত থাকতেছে আমাদের দেখো দিন 3 দুগুণে 6, তাহলে বি টু দি পাওয়ার 3 দুগুণে 6 ইন্টু সি কিউ, এটা কেটে গেল, কেটে হচ্ছে 0 আমাদের অ্যান্সার। বুঝছো? বুঝছো কিনা তাই বলো, বুঝছো কিনা তাই বলো। এটা আশা করছি একদম সহজভাবে বোঝানো হয়েছে, এটা না বোঝার কিছু নাই। দেখো আমাদের পরে কি আছে, ও আমরা উদাহরণ 10টা লেখা হয়নি, ঠিক আছে। উদাহরণ 10 লাগবে। দেখো আমি একটু উদাহরণ 10টা তোমাদের বইয়ের থেকে লিখাচ্ছি। কত নাম্বার উদাহরণ 10, এটা হলো পরীক্ষার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ 10 আমি একটু বইয়ের থেকে দেখাচ্ছি তোমাদের। বই এই যে উদাহরণ 10 আমরা পাইছি। তাহলে অঙ্ক হলো উদাহরণ 10 নম্বর, উদাহরণ 10 বিরাট ইম্পর্টেন্ট, মানে সৃজনশীল করলে এটার থেকে প্রশ্ন থাকবেই। তাহলে এখানে এইটাও সরল করো, আমাদের বলছে 10 ভিত্তিক লগ রুট 27 মাইনাস 10 প্লাস প্লাস আছে 10 ভিত্তিক লগ 8 মাইনাস 10 ভিত্তিক লগ রুট 1000 বাই 10 ভিত্তিক লগ 1.2। বুঝছো? এটা হলো আমাদের 10 নম্বর অঙ্ক, তাই না? ঠিক আছে কিনা? হ্যাঁ, ওকে। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, উপরে সবসময় এই জিনিসটা খেয়াল করবা, এখানে কত আছে রুট, এখানে কত আছে রুট, এটারও রুট বানাও, রুট বানাই নেওয়া যায় না? তাহলে আমরা যদি 8 এর স্কোয়ার করি 64, তাহলে এর রুটই তো মানে 8, তাই না? তাহলে আমরা লিখি 10 ভিত্তিক লগ রুট 27 প্লাস 10 ভিত্তিক লগ রুট 64 মাইনাস 10 ভিত্তিক লগ, বইয়ের নিয়মে করাবো না, আমাদের নিয়মে আমরা করি, তাহলে 1000 বাই 10 ভিত্তিক লগ 12/10 ভাঙাই নিলাম, দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশ সংখ্যায় রূপান্তরিত করলাম। এবার দেখো 10 ভিত্তিক লগ রুট 3 পাওয়ার 3 মানে 27 প্লাস 10 ভিত্তিক লগ 4 পাওয়ার কিউ মানে কত 64 মাইনাস 10 ভিত্তিক লগ 10 পাওয়ার 10 মানে 1000 ভাগ, তাহলে 10 ভিত্তিক লগ 12 মাইনাস 10 ভিত্তিক লগ 10। বুঝছো? ভাগ আকারে বিয়োগ আকারে হয়ে যাবে।
হ্যাঁ, কথা হচ্ছে স্যার আমরা তো বলছেন আপনি যে ই ভিত্তিক ই লগের মান হচ্ছে 1, তাহলে আমরা কি এটার মান 1 দিয়ে দেব? না, এটা থাক, আমরা এই উপরেরটা একটু কাজ করি, সবসময় এরকম রেখে দিবা, ঠিক আছে? তাহলে আমাদের থাকলো কত? 10 ভিত্তিক লগ। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে, একটু দেখো, আমরা যদি একটু শর্টকাট করতে চাই, এই যে মানে আমরা একটা লাইন যদি আমরা কম করতে চাই, তাহলে 3 তো থেকে যাচ্ছে, মানে বিষয়টা তো এরকম রয়েছে, এই যে এরকমের √3 তাহলে 3 এর পাওয়ার কত? y, মানে হাফ। এই রুটির মান কত? হাফ। তাহলে 3 অক্ষে 3, মানে আমি একবারে 3/2 লিখতে পারি না, 3 অক্ষে 3/2 আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখবো হচ্ছে কত? যে 3/2, ওকে, প্লাস 10 ভিত্তিক লগ 4/2 মাইনাস 10 ভিত্তিক লগ 10/2। বুঝছো? সব জায়গা থেকে সরি, এখানে তো 10 এর উপর কিউব মানে 1000, আর 10 এর উপর 10 মানে অনেক, 10 এর উপর কিউব মানে 1000, সরি, 10 এর উপর কিউব মানে কত? 1000 বাই, এটা আবার কেটে কেউ আবার এইটুক শর্ট রিল বানাই দিয়ে না, কারণ এটা আবার ঝামেলা, এখন তো অনলাইন পড়ানো অনেক সমস্যা, বুঝছো? তাহলে 10 ভিত্তিক লগ, একটা জিনিস খেয়াল করো, এখানে 3 আর 4 আছে না, তাহলে আমি এইটারে ভাঙাইবো। তাহলে 10 ভিত্তিক লগ 3 গুণ 4 মাইনাস 10 ভিত্তিক লগ 10। তাহলে দেখো এই সব কি পাওয়ার আকারে আছে না, সব কি পাওয়ার আকারে, তাহলে এর বেজে নিয়ে চলে আসি। 3/2 10 ভিত্তিক লগ 3 প্লাস 3/2 10 ভিত্তিক লগ 4 মাইনাস 3/2 10 ভিত্তিক লগ 10 বাই 10 ভিত্তিক লগ 3 প্লাস 10 ভিত্তিক লগ কত? 4, গুণাকারে যোগ হয়ে যাবে 10 ভিত্তিক লগ 10। বলো দেখি 3/2 কমন নিতে পারি? আমি উপরে লিখি 3/2 কি করবো এখন? 3/2 আমরা এখন কমন নিই। তাহলে আমি অঙ্কটা, এই যে অঙ্কটা লিখছিলাম এটা একটু মুছে দিলাম, হ্যাঁ। তাহলে আমরা এই সব জায়গা থেকে 3/2 আমরা কমন নিলাম। তাহলে 10 ভিত্তিক লগ 3 প্লাস 10 ভিত্তিক লগ কত? 4 মাইনাস 10 ভিত্তিক লগ 10 বাই 10 ভিত্তিক লগ 3 প্লাস 10 ভিত্তিক লগ, নিচে যেটা আছে সেটা লিখলাম, 4 মাইনাস 10 ভিত্তিক লগ 10 ব্র্যাকেট, মিল আছে, কেটে দিলাম। তাহলে 3/2 হচ্ছে অ্যান্সার। বুঝছো? এই হচ্ছে আমাদের লগ সূচকের যত সমস্যা ছিল সব সমাধান করে দিলাম। আমি আশা করছি যে তোমরা এই দুইটা ধাপ যদি শিখতে পারো, তোমাদের আমি মাত্র দুইটা সৃজনশীল করালেই তোমরা লগ সূচকের যে সমস্যা আছে সেটা সমাধান হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী ক্লাসটা দেখার জন্য তোমাদের মানে টিক প্লাস সৃজনশীল দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করলাম। ভালো থেকো, এবং আমার যে ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথেই তোমরা পাও। তোমাদের টাকা দিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই, আমার ভিডিও ক্লাসগুলো দেখলেই ফ্রিতেই তোমরা এসএসসিতে অবশ্যই 90+ পাবে, এবং আমি তোমাদের টিক ক্যালকুলেটর কিভাবে হ্যাকস করানো যায় এটা আমি লাইভে তোমাদের দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এ বলে আমি শেষ করলাম।